হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি। আমাদের বিয়ের জন্মদিনের সবে 2 বছর, মানে ওই সেকেন্ড অ্যানিভার্সারি। তো সেই দিনটায় কি করেছিলাম একটু ভিডিও করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট করে সকালবেলা 7টার দিকে শুভদীপ চলে গেছিলো স্কুলে। তারপরে আর কি আমি একটুখানি ঘরের কাজকর্ম করে স্পেশাল দিনটাকে একটুখানি স্পেশাল যতটুকু করতে পারা যায়। তো আমি এখানে ফুল নিতে এসেছিলাম। ফুলের থেকে ভালো কোনো উপহার আমার তো মনে হয় না যে হতে পারে। তো আমি এখানে ফুল নিতে এসেছিলাম। আর এখন যেহেতু বিয়ের সিজন চলছে, ফুলের কিন্তু প্রচুর দাম। তো যাই হোক, আমি 2টো স্টিক নিয়েছিলাম আর সঙ্গে 3টে গোলাপ নিয়েছিলাম। তারপরে ঘরটাকে ভাবলাম একটুখানি ডেকোরেশন করি। তো টেবিলটা বাইরে ছিল, নিয়ে চলে এসেছিলাম বেডরুমে, কেননা আজকে ভেবেছি এখানটাতে লাঞ্চ করব। আর লাঞ্চের আয়োজন সমস্ত কিছু আমি ঘরেই করেছি, মানে আমি বানিয়েছি। আর এই ছোট্ট বালতিটা না ভীষণ কিউট, এটা শুভদীপ নিয়ে এসেছিলো। মানে আমরা একবার ঘুরতে গেছিলাম, তো সেখানে হোমস্টেতে এরকম ছোট ছোট বালতির মধ্যে করে খাবার দাবার দিয়েছিল, যেটা ওর খুব ভালো লেগেছিলো। তো একটা কিনেও নিয়ে এসেছিলো। তো ওই ডাল করেছিলাম, পালং শাক করেছিলাম। আমি তো শর্টসে অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে দুপুরের আয়োজনে কি বানিয়েছিলাম সেটা। আর এটা হচ্ছে ওটস দিয়ে আমি একটা কেক বানিয়েছিলাম, যেটা সত্যি খুব দেখতেও ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, কিন্তু একটুখানি ডিমের স্মেলটা থেকে গেছিলো কেন জানি না আমি। তো সেটাই একটুখানি আমরা খেয়ে নিচ্ছিলাম। আর স্পেশাল যেটা বানিয়েছিলাম পমফ্রেট ফ্রাই, এইটা রান্নার একেবারে শেষের দিক করেই করেছিলাম, কেননা এইগুলো না একটু গরম গরম না খেলে আবার ভালো লাগে না। আর এদিকে আমি বেগুনি ভেজে নিচ্ছিলাম অল্প তেলেই, উল্টে পাল্টে সেকে ভেজে নিয়েছি, খুব বেশি তেল দিইনি। আর পমফ্রেট ফ্রাইয়ের রেসিপিটা আমি তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি। আর এটা খেতে সত্যি খুব ভালো লাগে। তারপরে আমি এখানে স্নান করে নিয়েছি। আর আমি একটুখানি শাড়ি পরেছিলাম, শাড়ি পরতে আমার ভালোই লাগে। তো তারপরে আর কি ভেবেছিলাম যে খুব সুন্দর করে মানে লাঞ্চটা করব এবং অনেক ফটো ভিডিও করব। কিন্তু সত্যি কথা বলতে কি, সমস্ত কিছু আয়োজন করতে করতে না নিজের হাতে অনেকটা বেলা হয়ে গেছিলো। প্রায় লাঞ্চ করতে করতে 3টে বেজে গেছিলো। আর এই হ্যাপি অ্যানিভার্সারির এইটা বানিয়েছে শুভদীপ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর পেটে তো ছুঁচো দৌড় দিচ্ছিল, কি বলবো। তাই জন্য না একদম ফটো ভিডিও আমাদের সেরকম করা হয়নি। আর এই জানালা দিয়ে খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছিল, আর এইখানটায় বসে বসে লাঞ্চ করতে সত্যি খুব ভালো লাগছিলো। বড্ড খিদে পেয়ে গেছিলো, ওই যে বললাম। তো মানে আমাদের কি হয়েছে, খেতে বসে আমরা কেউ কারোর সাথে কথা বলছি না, মানে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। কেননা আমরা লাঞ্চ করি 1টার মধ্যে, সেখানে 2 ঘন্টা লেট হয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় হঠাৎ করে টিয়া রামকৃষ্ণ একেবারে আমাদের সারপ্রাইজ দিতে চলে এসেছিলো। এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমরা ভাবতেই পারিনি ওরা দুজন চলে আসবে। তো তারপরে আমরা সেখানে ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে এসেছিলাম দিদির বাড়ি। দিদির হাতের কেক না হলে ঠিক স্পেশাল দিনগুলো এখন আর আমাদের স্পেশাল হয়ে ওঠে না। তোমরা তো দেখেছোই যে আমার বার্থডেতেও দিদি খুব সুন্দর কেক বানিয়েছিল। তারপরে সেখান থেকে আমরা খুব মজা করেছি। বাড়ির বাইরে থেকেও কাকিমার এত ভালোবাসা পাই, দিদির এত ভালোবাসা পাই, সবার ভালোবাসায় আমরা সত্যি মনেই হয় না যে বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, প্রিয়জন ছাড়া আমরা এতটা দূরে আছি। তো সব মিলিয়ে আজকে দিনটাতে আমাদের খুব ভালো কেটেছে। আরও একটুখানি পার্ট বাকি আছে, যেটা পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।